ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে প্রায় 18 মাস ধরে চালানো এই আগ্রাসনের জন্য দায়ী করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইসরায়েলের শত্রু বলেছেন ইসরায়েলের সাবেক সেনাপ্রধান ড্যান হেলুৎজ। সাবেক এই সেনাপ্রধান নেতানিয়াহুকে বন্দী করে কারাগারে পাঠানো উচিত বলেও মন্তব্য করেছেন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু। অবিরাম চালিয়ে যাওয়া এই হামলায় এখন পর্যন্ত প্রায় 51,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এমন পরিস্থিতিতে বিশ্বজুড়ে ইসরায়েলের বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ। বার্তা সংস্থাটি বলছে, ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক প্রধান ড্যান হেলুৎজ সোমবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইসরায়েলের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি স্বরূপ শত্রু বলে অভিহিত করেছেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। হেলুৎজ ইসরায়েলি চ্যানেল 12কে বলেন, একজন শত্রু যে ইসরায়েলের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি স্বরূপ এবং তার নাম বেনিয়ামিন নেতানিয়াহু। শত্রুকে দমন করা উচিত অথবা বন্দী করা উচিত, তবে হত্যা করা উচিত নয়। এদিকে নেতানিয়াহুর লিকুদ পার্টি হেলুৎজের এই মন্তব্যের নিন্দা জানিয়েছে। দলটি বলছে, গণতন্ত্রের বিরুদ্ধে গুরুতর উস্কানি এই প্রধানমন্ত্রীকে হত্যা করতে চরম বামপন্থীদের উৎসাহিত করবে। দলটি আরও বলেছে, আইডিএফ ইতিহাসে সবচেয়ে ব্যর্থ চিফ অব স্টাফ হেলুৎজ প্রধানমন্ত্রীকে এমন শত্রু বলে অভিহিত করেছেন যাকে বন্দী করা উচিত। এটি মত প্রকাশের স্বাধীনতা নয়। হেলুৎজের পক্ষ থেকে এই মন্তব্য এমন এক সময় করা হলো যখন ইসরায়েলি সেনা ও সাবেক সেনাদের একটি বড় অংশ গাজায় আটক ইসরায়েলি বন্দীদের মুক্তি এবং ফিলিস্তিনি ভূখণ্ডে চলমান যুদ্ধ বন্ধের দাবিতে জোরালো আহ্বান জানিয়েছে। দীর্ঘ 15 মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত 19 জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের মতানৈক্যকে কেন্দ্র করে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে গত 18 মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত 1613 ফিলিস্তিনি নিহত এবং আরও 4200 জনেরও বেশি আহত হয়েছেন। ইসরায়েলের বর্বর এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দিয়েছে। শারমিন নিশু, ঢাকা পোস্ট।